চিপস ব্রো, চিপস। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। আরে ভাই মাল তো পৌঁছাই যাইবো, আমি তো একটা মানুষ নাকি? সবাই মিলে যদি আমার এত চাপ দেয় আমার মাথা তো বাস্ট হয়ে যাবো। আমার মাথা যদি বাস্ট হয়ে যায় তখন কি আপনার মাথা আমার মাথায় লাগাইতে দিবেন? তখন তো দিবেন না। আমি সোহাগ আমার এক জবান দেখে আজকে ব্যবসাটা বড় করতে পারছি। মাল পৌঁছাই গেছে আপনার এখানে, আপনি দেখেন, ফোনটা রাখেন, দেখবেন পৌঁছাই গেছে। আল্লাহ হাফেজ। দেখো জি বস, এদিকে হ্যালো, আইতাছি। আরে ভাই মাল আসতেছে, খারাপ না, অস্থির হয়ে গেছেন, রাখেন। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 3 নম্বর রোডে মাল দিছস? না বস, এখনো মাল পাঠাই নাই, তো পাঠাই তুমি একটু দেরি হবে বস। বস একবার চা দেখেন, গাড়িটা একদম ধুইয়া চকচকা ঝকঝকা করে চালায় লইছি। ব্রেকের একটা সমস্যা ছিল। করকরা ব্রেক বস, হাইড্রোলিক ব্রেক। আপনি মনে করেন গাড়ি যত জোরে চালান, মনে করেন হেলিকপ্টার মতো উড়ে গেলেন গা, ব্রেকে খালি পালা দিবেন, গাড়ি জায়গা মতো জমে গেছে। সাবাস, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার গাড়ি হইতে হবে একের, গাড়ি উড়বো, যখন তখন ব্রেক মারবো, জায়গায় জমে যাবো গাড়ি। চাবি দে। ফোন চিন্তা করছি আরেকটা গাড়ি কিনুম। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি করবে? আরে বেটা এটাও থাকবো। বস এটা যেহেতু থাকবো, এটা আমার দিয়ে দেন, আমি চালাম। প্রত্যেক মাসে একটা করে গাড়ি কিনুম। আমার কি টাকা কম আছে? আমার অবশ্যই কম আছে। লোকমান মিয়া যে 8,000 টাকা পাইবো 2 মাস ধরে ঘুরাইতেছেন, এইটাই তো দিতে পারেন না, গাড়ি কিনবেন কেমনে? একটা লাত্তি মারা তোর গাড়িতে নামাই দেবো। লোকমান একটা ফালতু, একটা বদেরা, দেয়ার মতো খারাপ মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। আর আরো 2 মাস ঘুরান বস। বস চলেন। জিনিসটা না কেন বস, আমি ইঞ্জিন তো একদম চকচক করে ধুয়ে মুছে ঠিক করে নিয়েছি। ঠিক আছে, কর করা করো না। হ্যাঁ লন বারান। থামেন বস। ডেঙ্গো। জি বস। শিউলি ম্যাডামের লেগে স্পেশাল যাত্রা নামাও। স্পেশাল? আমার জন্য স্পেশাল কেন? এটা কোনো কথা কইলা? তুমি হইলা আমার স্পেশাল মানুষ, তোমার লিগে তো স্পেশাল পানি আসবে। কেন, এই জারে কি পানি বেশি আছে? আরে তা থাকবো কেমনে, সব বোতলে তো সমান পানি। তাহলে এটা স্পেশাল হইলো কেমনে? স্পেশাল কেমনে হইলো তুমি বুঝো না? বুঝার দরকার নাই, আম্মা এলে টাকা দিয়ে দিবে, এখন যাও, আমি ব্যস্ত আছি। আর আইসি চা খায় যাই, একটা স্পেশাল চা বানাও, আলগা পাত্তি মেরা দুধ চিনি বাড়াই দিয়া, মিষ্টিটা একটু কমাইয়া, সাথে তোমার আঙ্গুলটা সোয়াই দিবা, সেই আঙ্গুল সোয়া। পানি নিয়ে কখন আসছে? কখন না, 5 মিনিট। 5 মিনিট? হ্যাঁ, এই হারামজাদা, তুই এতক্ষণ ধরে পানি নি? তোর না কইছি তুই আমার দোকানের সামনে দাঁড়াবিও না, অন্য কারে পাঠাবি। তুই কেন আসছস? আর তুই সন্ধ্যাটার সময় এরকম দোকানের সামনে বসে আসছিস কেন? যা। দোকানে বই রয়েছে তো কি এমন হয়ে গেছে? তোমার টুলমুল কি ক্ষয় হয়ে গেছে গা? বাপ রে বাপ, হ্যাঁ, তার গলা শুনছস? গলা কি খালি তোমারই আছে? আমার কি গলা নাই? তোমার যে সম্মান করি আমি, তার দামটা তো দিলা না। দাম দিবা করতে, সম্মান বাড়ানি তো করতে পারবা না। মূর্খ বেটি কোনানকর। এই তুই আমার মূর্খ কইতেছস? আমার দোকানে বসে তুই আমারে বকতেছস? হারামজাদা কোনখানকার? না, তুমি মূর্খ না, তুমি ইংল্যান্ডের রানী। আম্মা তুমি একটু চুপ থাকো, আমি বলতেছি। ওই আসো, আগের বাচ্চা জানেন থেকে দোকানে কি করছিস? যা। এই তুমি আমার তুই তুকারি করবে না। তোমার মা আমার তুই তুকারি করে, এটা আমি সহ্য করি, তার একটা কারণ আছে। আরেকটা কথা, ফিরোজ চা বেগম। এই আমার নাম ফিরোজা না, আমার নাম হইছে ফিরোজা। ওই ওই লই, তুমি বেচো চা, তাই আমি তোমার নামের অক্ষরটা একটু এদিক সেদিক করে ফিরোজ চা বানাইছি। এই তুই ভালো করে শুনে রাখ, আমি তোর কাছ থেকে পানি নিমু না, এইটাই ফাইনাল। না ফাইনাল না, এই দোকানে খালি আমি পানি দেবো। আমি ছাড়া কোনো জমিদারের পুত এই দোকানে পানি দিতে পারবো না। কোনো কাস্টমার যদি রুটি খায় গলা আটকে মরে যায়, তাও খালি সোহাগের পানি চলবো। কিরে ডেঙ্গু, তুমি কথা বলো না কেন? একদম ঠিক কইছেন ভাই। কি আছে? কি হইছে না তা হকাওকে? দেখ আইছে। এই তুই বলে সুলতান ভাইরে কইছস যে তুই এই দোকানে পানি দিবি? হ্যাঁ আমি পানি দিমু। হ
জাকির তো আমার পানি দিব ফাইনাল। অসম্ভব, পানি দিতে দিব আমি জীবনও না। এই কি করবি তুই মারবি আমারে? আরে নাকি হিরো হইতে আইছস? মার ওইছে সর যা, বেজাল করিস না। যা আরে আর কি গায়ের দিস তুই কেন? মার শুয়ে দেখ খালি গায়ের দিসটা যা, সর যা 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 এবার। গায়ে দিছি হারামজাদা গুলি রে, সন্ধ্যাটার সময় মারামারি লাগছে দোকানের সামনে। হ্যাঁ বেটা, এমনি রোজ কে লিগা? আরেকটু হলে তো তোরা সালামি দিয়ে লাইছিলাম। কেন ভাই, আপনি মালিক আর আমি কর্মচারী বলে কি আপনি আমার সালাম দিতে পারেন না? কর্মচারী আবার কোন ধরনের শব্দ? হ্যাঁ, আমি তো আপনার কর্মচারী। কর্মচারী যদি না হইতাম তাহলে আমার না জিগায় আপনি জাকিরে রিপ্লেস করে দিতেন আমার এলাকায়। অন্তত একটাবার আমার জিগাইতেন, তারপরে জাকিরে পাঠাইতেন আমার এলাকায়। এই জন্য আমি আপনার কর্মচারী না। এই বেটা, এই তোর তো ওই এলাকায় না গেলে আরো বেশি ভালো। এটা অনেক দূরে, তোর লাগে আরাম। ফাউল গুনানে সামসিকের বাচ্চা কই? তুই আমার সামসিকের বাচ্চা কইলি কে? জাকির রে কইছে, আপনারে কইছে। ও ঠিকই তো আছে, জাকির রে কইছি। ওর উপরে আমার প্রচুর রাগ। ওই এলাকা থেকে তোর নামে জাকিরের কাছে কেটা জানি রিপোর্ট করছে। জাকির কে? সে কি দারোগা নাকি ওর বাপ দাদা জমিদার ছিল যে ওর কাছে মানুষ রিপোর্ট দেয়? সে কে? ঠিকই তো, সে কে? ওর বোন হলো সুদখোর, ওকে জমিদার না। হ্যাঁ বুঝছি। তোর দুটারই মাথা গরম আছে, মাথা ঠান্ডা রাখ। মাথা ঠান্ডা রাখা সম্ভব না। জাকিরের ইচ্ছা মতো পিড়াইছি, মেজাজ মেজাজ খারাপ আছে। আর বাচ্চা আছে নাকি? বাচ্চা আছে, আমরা আবার কারো জানে মারি না। ওই তোরা কি পানি বেচবার যাস না মারামারি করবার যাস? এই কামটা কি করছিস তোরা? হ্যাঁ, মাথা গরম হয়ে গেছিল, মারছি। অসুবিধা কি? বিচার হলে বিচার করবেন, না হলে নাই। বাই এলো দেখে। ওই শুনলাম কোন 4 ধরনের মায়েরা বলে ডিস্টার্ব করতেছস? কে? আমি? হ্যাঁ, জাকির হালা কইছে আর কেটা কইবো? আমি সোয়াদ। আমার দেখে কি কোনোভাবে মনে হয় যে আমি পানি বেশি? আমি যদি আজকে বিয়া করতে চাই এই জায়গায় লাইন ধরে দেবো গা। লাইন ছুড়ে দেবো? কি লাইন? মেয়ে মানুষের লাইন ধরবো। মনে করেন কমসে কম 3-4 মেয়ে খাড়া থাকবো, 4-5টা বারের মধ্যে চুলাচুলিও লেগে যাবো যে কে আগে বিয়া করবো আমার। আর আমি যাই সামান্য 4 দোকানদারের মেয়ের ডিস্টার্ব করুম? প্রশ্নই আসে। তো তুই এতক্ষণ চুপ করে রয়েছিস। তার লাগে মায়েরা লাইন ধরে থাকবো, চুলাচুলি করবো। একটা মাইয়া যদি এনে আর পয়রা যায়, আমার মতো চুল নাই, পরে চুলাচুলি করতে করবো। পাউল কোনের বেয়াদব। শিউলি, কি কিনো? ডিম কিনো? কিসের ডিম? ঘোড়ার ডিম। বাহ, ঘোড়ার ডিম এত ছোট হয়ে গেল কবে থেকে? ঘোড়ার ডিম কিন্তু খাইতে খুব মজা, তেল লাগে বেশি। এই তোমার কি কোনো শরম লজ্জা নাই? হ্যাঁ, সারাক্ষণ আমার পিছনে এরকম গুড়গুড় করতে থাকো। কে কইছে আমি তোমার পিছে গুড়গুড় করি? আমি দোকানে আছি সদাই কিনতে। আমি লবঙ্গ কিনুম, এলাচি কিনবো, আমার গলাটা ফুসফুস করতেছে। কারে খুঁজো? শোনো, আর কোনোদিন যদি আমার দোকানে যাওয়ার সাথে লাইন মারানোর চেষ্টা করছো, আমি কিন্তু ওই গরম কেতলিটা তোমার দিকে একদম ছুঁড়া মারবো। ওরে বাবা রে বাবা, গরম কেতলি আমার দিকে ছুঁড়া মারবো আর মনে বয়ে থাকুম? আমি গরম কেতলির মধ্যে ঘুষা মাইরা কেতলি মেতলি উড়াই দেবো। কেতলি আর গরম পানি যায় পড়বো তোমার মার মুখে। এই বেদ্দপ, এই বেদ্দপ, কি আমার মা তোমার কি হয়? মুরব্বি হয় না? মুরব্বি হতে কি হয়? ফিরোজা বেগম আমি তো সম্মান করতেই চাই, কিন্তু ফিরোজা বেগম সেই সম্মান চায় না। আর কোনোদিন যদি আমার মার নামটা তুমি ঠিকঠাক মতো উচ্চারণ না করছো, আমি কি তোমার এই জিভটা টাইনা একদম ছিঁড়া ফেলামু। বাবা রে বাবা, ফিরোজা বেগমের বিয়ের এত সাহস! কেমনটা লাগে? রাগ কিন্তু উঠতাছে এখন। ফিরোজা, ফিরোজা না, ফিরোজা। আচ্ছা যাই হোক, রাতের বেলা যে ডিম খাইবা প্রেসার বাড়বো তো। আপনি কি খাইবেন শুনি? মুরগির মাংস? আমি খাই চিকেন ফ্রাই। আমার খাটের নিচে অনেক মুরগি বাইন্ধা রাখছি, যখন খাইতে ইচ্ছা করে খপ করে দইরা ফ্রাই করে খাই। আইছে জমিদার। তুমি তো জমিদার নি হইবা। আবার মাছ সবাই দেখতাছে। আগে দেখি। আগে দাও লাগবে না, আমি যাইতে পারি। তারপরও কোন দিকে গেল? এই শিউলি,
ওই হারামি বাচ্চা কয় কি জানোস নাকি? আমার নাম বলে ফিরোজা। বেদ্যপের বেদ্য। আম্মা ভাত খাও, খাওয়ানোর সময় তো কথা কোন ঠিক না। তুই এত কথা কইতেছিস কেন? আমি তারে বকতেছি, তোর কি? না আমার কিছু না। দিনে দিনে কি শ্বাসটা দিতেছে, হ্যাঁ? মনে হয় যেন তার দাদা বোম্বের হিরো আছে। প্রত্যেক দিন দুনিয়ার মধ্যে কত মানুষ মারা যায়, এর মনে নয় না কেন? এ তো আমার শান্তি একদম কায়রা নিছে। আরে আমি যে মাঝে মধ্যে দোকানটা সাইরা এসে একটু জিরামো, এই সুস্থটুকু নাই। সারাক্ষণ শকুনের মতো খেয়াল রাখে কখন আমি দোকানে না থাকি। আমার ভাত খাও না। ভাতই তো খাইতেছি। ভাত খাবো না তো কি পায়েস খাবো নাকি? তোর মরা বাপ আমার জন্য পায়েস এনে গেছে। এই যে মাথা ব্যথাটা শুরু হয়েছে, ডিসপিরিন খা, খায় শুয়ে থাক। তোর তবে একটু চিন্তা করলেই মাথা ব্যথা শুরু হয়। নবাব জাতি দোকান করে আর চিন্তা করে। তোর তো চিন্তা কি রে? আমি কি চিন্তা করুম? হ্যাঁ আমি পুজো কয় কি আমার দোকান নাকি ক্ষয় নেই। আরে আমার দোকান ক্ষয় হলে তোর কি? হ্যাঁ পানি খাও, পানি খাও, পানি খাও। এই যে এই যে এই যে এই যে বেশি কথা কইতে মানা করি খাওয়ানোর সময়। কথা তো শুনবা না। আটটু পানি খাও। বিশ্বাস করো আমার কেমন জানি শরম শরম লাগতেছে। তা আমার লগে লগে তোমার আইতে কইছে কে? আরে তোমার লগে আইতেছি দেখে শরম লাগতেছে না? কেমন একটা হাফ প্যান্ট পরে রয়েছি তোমার সামনে। জানো না প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে এই জায়গায় বসে থাকি যে কোন তুমি পানি নিতে আইবা, পানি নিতে আইবা। কিন্তু কপাল আমার এতই খারাপ, তুমি তো পানি নিতে আও না। আয় তোমার মায় আমার প্যান্ট শার্ট পরাটাই বিথা। এর লিগে আমি আজকে হাফ প্যান্ট পরে দাঁত মাজতেছিলাম আর আজকে তুমি পানি নিতে আইছি। তোমার এসব ফেসাল পারা বন্ধ হইছে? এখন যাও এন থেকে। মার লেগা তোমার কাছে আমি বকা শুনি। দিন রাত আমি বকা শুনতে পারবো না তোমার লেগা। বিশ্বাস করো ফিরোজা খালি যদি তোমার মা হইতো না তাইলে তাহলে কি? তাহলে কি আমার মার ইট মারতা? ভাঙা এই রাস্তায় পড়ে রয়েছে, মানে জুসটাকে বের লিগে ফালাই দিলাম। পানি দাও না কুলি করি। ওনার জন্য নিয়ে আসছে। আসলে এই তোর মা কিস্তি টাকা দেয় না কে? এই কথাবার্তা সাবধানে কোন, সুন্দর করে কোন, ও মাইন্ড করবো। আই স্যার আই, আমি কি তোর লগে কথা কইতাছি? আই তোর মাকে কিস্তির টাকা দিব না? মা তো দিতে চাইছেই, দিয়া দিব। আর দিব আমি জানি না। না তোকে কথার কোনো দাম আছে? তোর মা আজকে এনে পানি নিতে আহে নাকি আমি বুঝি না? আইলে আমি শাই কইরা দরুম, হেললে গাহে নাই। আমার লগে চালাকি করস না? এই আপনার ভাষা তো খুব খারাপ। ভাষা শিক্ষায় ভর্তি হন, কোচিং এ ভর্তি হন আপনি। কিসে? আমার কোচিং লাগবো না, তুই কোচিং এ ভর্তি হ। দিন দুপুরে রং রং করো আর বেশি কথা না। করছি, ভালো করছি, আপনার লগে করছি। দেখ সারা আমারে সাতাইস না। এই শিউলির মায় আমার কাছ থেকে টাকা ধার নিছে। টাকা ধার নিয়ে চরকিটার মতো ঘুরাইতেছে, টাকা ধারের নাম নাই। কি রে টাকা পয়সা দিবি না নাকি এমন ঘুরাইতেই থাকবি? পান তো সুদের টাকা দিয়া দিব। এর লেগে কি আপনি রাস্তাঘাটে অপমান করবেন? আল্লাহ আপা, আপনি সুদ খান? সুদ খাওয়া তো খুব খারাপ। মাথার মধ্যে কিরা হইব? সুদ খাওয়া হারাম। তুমি কত ভালো মানুষ, আমার জ্ঞান দিতে আইছে। এত কথা বুঝি না, আমার টাকা চাই টাকা। আর টাকা যদি না পাই এই কলসি আজকে আমার কাছে জমা থাকবে। দেখ কলসি দে। এই ছেলে এবারে 1 টাকা দিব না, 50 বেটি। এই স্যার স্যার এই আমার স্যান্ডেলটা পড়ে গেছে, স্যান্ডেলটা লয়ে আয়। জুতোটা দিব, আজকে টাকা দিব। এই সুদ করে বাচ্চা সর। আপনি যা যা, আমি দেখালে মোর টাকা আমি ঠিক এলমু। হ্যাঁ দিমু যা। সারা কোন কার্স দেখিস। আসসালামু আলাইকুম। সমস্যা কি তোমার? আসসালামু আলাইকুমের উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা কি তোমার? না কারণ ওইটা কি? আমি জানি তোমার মা বাড়িতে নাই। হ্যাঁ তো
সকালে উপকার করলাম না, তুই উপকার করছস কি হইছে? উপকারের প্রতিদান দিতে হয় না? ওরে বাপ রে বাপ, কি আমার উপকারওয়ালা, কি আমার উপকার করছে যে এখন প্রতিদান নিতে চলে আসছো? আর কি প্রতিদান দিতে হবে? উপকার করলে কয় না যে আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমার কিছু করার নাই কা, দোকানে যাই তোমাদের এড়ে যাইতাছে কেমনে? মা গেছে দোকানে, আমার ওখানে যাও। আমি যাইতে দেব না। তুমি কি গুন্ডা? না আমি নায়ক। তো না কেন পথ আটকে খাড়ায়? আমি খারাই। পথতে সইরা খাড়ালে কিন্তু ধাক্কা দিয়ে ফালাই দিব আমি। জোরে দাও, আরো জোরে দাও। কি কি কেমন লাগে এখন? ভালো লাগে না? আরেকটা দাও। এই পায়ে ভালো হাসে দিও না। আমি আইতেছি। পিছে পিছে আইলে কি তোর মাথার মধ্যে দিমু? দাও। দাম কত? এই তুই কলা নিলি কেন? হ্যাঁ, কলা খেতেছিস কেন না কইয়া? এত কথা কও কেন? কলার দাম কত সেটা কও। 10 টাকা। প্রতিদান নিলাম। কি? এই হারামজাদা, তুই কি এর প্রতিদান নিলি? সকালে একটা বেরি রাত থেকে তোমার মেয়েরে বাঁচাইছি, ওটার প্রতিদান নিলাম। ওরে হারামজাদা, আমি একটা দিন যাই নাই আর তুই আমার মায়ের পিছনে ছিলি? ওই সব তোর না আমি কইছি তুই আমার পিছ নিবি না কখনো। এখন আমার দোকান থেকে বাইরে যা। 10 টাকার কলা খাইছি দেখে এত ডং করো না। আমি শখ কিন্তু কম না। এই শুলি, এইসব কি শুনতাছি? তুই যে সকালবেলা পানি আনতে গেলি, এই হারামজাদা শুনলো কেমনে? না আমি কি কইরা কম আম্মা? তুই এখনো গেলি না দোকান থেকে, তুই জানালে কিন্তু আমি গরম কেতলাম ছুঁড়ে মারমু। মার সামনে তো খুব তুই তুকারি করো, আন্দার একলা বলে তো তুমি তুমি করো। এই এই আমার চাকুটা দেখছো? এইটা দেখতে আমি কুচি কুচি করুম তোরে আমার মায়ের। এই ওই আর তোর বিচার আমি বাড়ি থেকে করতেছি। শিউলি, এটা কলা খাইছি দেখে তুমি আর তোমার মা আমার যেইভাবে অপমান করলা, এরপরে তোমার সাথে আর প্রেম ভালোবাসা করা উচিত না। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে, এরপরে আমি তোমার আরো বেশি ভালোবাসা ফেলেছি। এখন আপনি এখান থেকে যান। আমার মা দোকানটা বন্ধ করে আমার পিছন পিছনে আসতেছে, যদি এসে দেখে তাহলে আরেকবার অপমানিত হবে। কেন অপমান করার কি আছে? রাস্তা কি তোমার মায়ের নাকি? আমি খারাপ থাকতে পারি না? এই নাও কলার দাম 10 টাকা। জমিদার টাকাটা তোমার কাছে রাখো, তোমার মায়ের কাছে দিও না। ওইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। দেখা গেল রাতের বেলা তোমার আম্মা আমার ফোন দিচ্ছে, হ্যালো আমি ফিরোজা, আপনি কে? একটা দিব, যাও এখন। আমার নাম্বার আছে কিন্তু, ফোন দিবা। স্যার নেন। স্যার একটা কথা কই। বলেন চাচি। এই এক রংবাজ আছে, আমার এই মায়ের খুব ডিস্টার্ব দেয়। ডিস্টার্ব করে? কে এটা? সোহাগ নামের একটা পোলা, ওই পানি সাপ্লাই দেয়। আমি তার ভয়ে রাতের বেলা থর থর করে কাঁপি। এই নাম যে আমার মায়ের কিছু একটা কর। ওই শেরি, আলগা পাত্রে দিয়া দুধ চিনি বাড়ায়া মিষ্টিটা একটু কমায় একটা চা দাও। স্যার যার কথা কইছিলাম এটা সেই রংবাজ। রংবাজের চায়ের অর্ডারের নমুনা শুনছেন? এরকম করে সবসময় আমার মায়ের ডিস্টার্ব। কি হয়েছে ফিরোজা চাচি, তুমি কান্দতেছো নাকি? এই এদিকে আয়। স্যার আমারে? ও এলাকায় নতুন মাস্তান হইছস? জি স্যার। তুই নাকি চাচির মেয়েরে ডিস্টার্ব করস? আস্তাগফিরুল্লাহ, কি কোন স্যার এসব? আমি শিউলিরে ডিস্টার্ব করুম? আমি তো শিউলিরে ডিস্টার্বের হাত থেকে বাঁচাই। এই শিউলি, তুমি কিছু কও না কে? এই শিউলি কইব কেন? তুই তো সারাক্ষণই তার আজে বাজে কথা কস। চাচি, আমি তোমার মেয়েরে বাঁচাই আর তুমি আমার ফাঁসাও। এই চুপ থাক। এই ও কি তোমার ডিস্টার্ব করে?
ডিস্টার্ব করে। শিউলি কি কইলা তুমি এটা? এই রাখ, এই আপনি টেনশন করেন না, চল তুই থানা চল, তোর দেখি চল এইবার কেমন লাগে হ্যাঁ মজা বুঝ। আচ্ছা, নতুন মাস্টার দোকানে বস, এসেছ? আমি চায়ের পাতা নিয়ে আসি। স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমি কিছু করি নাই স্যার। স্যার মাস্টারি করতে করব স্যার, আমি তো স্যার পানি পেয়েছি স্যার। এটা চিপস ব্রো, চিপস। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। পানি বেচস? স্যার ওই যে শিউলির মা আমারে দুই চোখে দেখতে পারে না, মিছা কথা কইছে আমার নামে। তাই? আমি সত্যি কোনোদিন কিছু স্যার শিউলি এসে শিউলির দিকান স্যার স্যার ও আমার ডিস্টার্ব করে না স্যার। স্যার দেখছেন মা ছিল তো যেন ভয় পেয়েছে, আর সাইডে দেন সাইডে দেন। স্যার সত্যি আমি ওর কোনোদিন ডিস্টার্ব করি নাই স্যার। ডিস্টার্ব করে না স্যার। ডিস্টার্ব করে না? না 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 স্যার। দেখছেন স্যার সত্যি কথা। ভুল লাগেছে স্যার, মাফ করে দেন। স্যার যেটা আমি ছাড় ছাড়, যা ছেড়ে দিমু। হ্যাঁ, আর যাতে কোনো কমপ্লেন না শুনে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যা যা, এই হাট। এই গাছে এই ফুল কেন? যাও এখান থেকে, আম্মা আছে। আরে জানি তো ফিরোজ বাসায় আছে, তাতে কি হইছে? তোমার মায়ের আমি ডরাই যা দেখলে কিন্তু দিব না, যাবো না। একটু যা। তুমি সিএনজি হও? আমি সিএনজি হম মানে? মানুষ কেমন সিএনজি হয়? কি লেট রয়েছে? জসিম ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, আপনি তো সিএনজির মিস্ত্রি, সিএনজির কাজ টাজ করেন, হ্যাঁ মানে এটা মানুষ কি সিএনজি হতে পারে? মানে আমার সিএনজি বানাতে পারবেন? তুমি কি পাগলটা বলেছো? মালটাল খাইছো কিছু? না না ভাই, আমি কিছু খাই নাই ভাই। কি যে কি কয়। হ্যালো, এই জসিম ভাই ফোনই কেটে দিস। हमने है नहीं। ডেঙ্গু हाँ, পানি মানি আর বেসুন না। पानी बेचबेन ना तो की करबेन?
পিক আপ চালান বাদ দিয়ে দেবো, সিএনজি চালাম। কি সিএনজি চালাইলে বেশি টাকা কামাইতে পারো। মানে হঠাৎ সিএনজি চালাবেন কেন? মনে কর তুই একজনে ভালোবাসছিস, তার বিয়ে করবি, সে যদি না চায় যে তুই পানি বেচছিস, সে চায় যে সিএনজি চালা তুই, তাহলে তুই সিএনজি চালাবি না? অবশ্যই চালামো। ওই তো আমি তো শিউলির বিয়ে করুন। শিউলি আমার মেসেজ পাঠাইছে। কোন কি? এই দেখ কি মেসেজ? সে লেখছে তুমি সিএনজি হও। মানে কি? মানে সিএনজি তার হন যায় না, মানে বুঝাই দিতেছে যে তুমি সিএনজি চালাও। বস আমি তো কাহিনী বুঝে লেছি। কি? আমিও আপনার মতো এরকম একটা প্রেম করতাম। আমার গার্লফ্রেন্ডও এরকম আমার মেসেজে কইছে তুমি সিএনজি হও। তো তুই সিএনজি চালান বাদ দিয়ে তুই পানি বেচছিস, পিক আপে বসে থাকস। বস এই সিএনজি তো সেই সিএনজি না। শোনেন আপনার বুঝাই কই, এই যে ভাবি আপনার সিএনজি করলো না, সিএনজি আপনার সংক্ষেপে কইছে, এর মান হইল সিএনজি মানে চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন, আপনার পরিবর্তন হইতে কইছে। আর আপনার মনে করছেন কি এর সিএনজি মেনজি চালাম? কি কস? দেখেন আপনি পরে দেখেন তাইলে বুঝবেন। তুমি চেঞ্জ হও। চেঞ্জ হও এই কথা লেখছে। চলা গেছিস তো তুই বলদ মনে করতো, বুঝলি কেমনি তুই এটা? দেখছেন তাহলে কেমনি চেঞ্জ হবো? চেঞ্জ হবেন ভাবি আপনারা যেমনি কয় আপনি অমনি করবেন, তাইলে তো এটা চেঞ্জ হয়ে গেল। এই তো খালি কয় যে মার সামনে আইও না, মার সামনে আইও না। তোমার সামনে যাইবেন না? খিদে লাগছে, হ্যাঁ ঘুমামো। চলেন। শিউলি, তোমার সাথে আমার প্রেম ভালোবাসা হইব না, আমি বুঝে গেছি। কেন? তুমি যে আমার লেখছ তুমি সিএনজি হও, এই সিএনজি কোন সিএনজি এটা খুঁজতে খুঁজতে আমি সবশেষে পাইছি যে এটা সিএনজি না, তুমি চেঞ্জ হও এটা লিখছো। তোমার ভাষায় তো আমি বুঝি না। কথায় আছে না অল্প শিক্ষা ভয়ঙ্কর। যাই হোক, ডাকছো কেন? তোমার মা আমার লগে খুব খারাপ ব্যবহার করছে। এত খারাপ মহিলার মেয়েরে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। খামো খা তো ঢং করতেছে। দেখা করতে চাইছো কইলিয়া? ঢং করতে আমার ভালো লাগে। মা যাইতে কইছে আমার তাড়াতাড়ি যাই না, দেরি হচ্ছে বুঝে গেছে। এমনি দেরি যাইতেছে কে মা পরে বকবো। রাইতে কিন্তু বাড়ি যাবো। আই শোনা ধরা খাইবা কিন্তু, খাইলে কিন্তু খবর আছে। ধরা গেলে খাইলাম। যার পিরিতের বাজেট কম, হ্যাঁ কি প্রেম করতে যাইবো 5 স্টার হোটেলে, হ্যাঁ তো সিপা চাপাই যাইবো। ধরা খাই যে একটা মাই খেলাম, অসুবিধা কি? তোমার আমি বুঝাইতে পারুম না। কেমনে বানাইছি? পায়ে হেঁটেছি। আরে মা যে কোনো সময় চলে আসবে, আসলে কি হইব জানো তুমি? আরে কি হইব জানি, আজকে আমার বার্থডে, আজকে আমি কেক কাটব, তোমার নিয়ে যাবো। চলো। আমি কোনো জায়গায় যাইতে পারবো না, মা চলে আসবে। চাল ঘরের মধ্যে পোকা ধরবো। কি রে, কারোর লোকে কি কথা কইতেছিলি নাকি মা? কই কাল্লয় কথা কম দেখছো, এত কেউ নাই কাল্লয় কথা কম। আমি তুমি এনে কি করো? তুমি না দোকানে থাকবা, দোকানে কাটা? ওই সলিম রে বসায় রাখছি, পেটটার মধ্যে হঠাৎ করে মোচড় দিল, দৌড়ে ঘরে আসলাম। আচ্ছা তো যাও। কই যাবো, লেফটিন না আগে গেছিলাম। মা সেন্টের গন্ধ লাগে। কই কি এর সেন্ট মা? আমি তো পাইতাছি না। কিসের সুবাস পাও তুমি? হ্যাঁ আমার নাকে তো লাগতেছে। আমি পাইতাছি না তো। গোলামের পুত বাইরা। চাচি আমি শিউলিরে ভালোবাসি। ওরে মা 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 ওরে মাইরো না, ওরে ক্ষমা করে দাও। চুপ, একটা কথা কবি না, গলা কিন্তু ঘাট থেকে নামায় ফেলা। চাচি সত্যি আমি শিউলিরে ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাই। আই হারামের বাচ্চা, তুই আর কথা কবি না, তোর গলা কিন্তু আমি ঘাড়ে রাখুম না। আমরা গরিব বলে তুই আমাকে ইজ্জত নিয়ে দিনে দুপুরে সিনেমিনি খেলতেছস? না চাচি। তোর একদম দাঁড়িয়ে কোপায়া। মা মা আমি সোহাগকে ভালোবাসি। মার
তুই বস, তুই রক্সি আমার, তোর মাথার মধ্যে সব রক্সি আমার, তুই যেন আর কোনো কথা না করতে পারস, একদম কিন্তু গলা নামায় ফেলামু। তুই আমারে বোকা ভাবছিস রে মাইয়া? হ্যাঁ, দাঁড়া, আমি তোর বিয়ার ব্যবস্থা করতেছি। হাত নাই পাও নাই, যারে সামনে পাই আমি তার লগে তোর বিয়ার ব্যবস্থা করতেছি। আমারে ফাঁকি দিস, আমারে ফাঁকি দিয়ে তুই এইসব করতেছস? এত বড় সাবাস তোর, এত বড় সাবাস। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সুরজ, আচ্ছা ওই তোমার বড় ভাইয়ের বিয়ে নিয়ে একটা ঝামেলার কথা শুনছিলাম, ওইটার কি হয়েছে? আসলে খালাম্মা, বিয়েটা আমারই ছিল, বড় ভাই তো আগেই বিয়ে করে ফেলছে। কিন্তু দেখেন, একটা পাত্রী আমি পছন্দ করতে পারি না। হ্যাঁ, আমি যেরকম স্মার্ট একটা ছেলে, কোনো পাত্রী খুঁজে পাই না। আপনাদের মতো গার্ডিয়ান থাকতেও আমি কোনো পাত্রী পছন্দ করতে পারলাম না। তোমার এখানে অনেক দিন পরে দেখলাম। হাজতে আসছিলাম। কই আসিলা? হাজতে আসছিলাম। হাজতে কেন? আরে বুঝেনি তো, ব্যবসা বাণিজ্য করি, তার সাথে আবার রাজনীতি করি না। মানুষ কিন্তু আমার ভালো চায় না, আমি কিন্তু মানুষের কোনো ধরনের ক্ষতি করি না। কিন্তু দেখেন, মানুষ আড়ালে গিয়ে আমার নামের সাথে বদ লাগা দেয়, বলে বদ সুরুজ। থাক, মানুষের কথা কিছু মনে করো না, মানুষ মানুষের সারাক্ষণই পিছে লাগিয়া থাকে, বুঝছো? জি, সেটা আমি বুঝছি। আসলে মানুষ যদি বদ সুরুজ বলে মুখের আরাম পায়, বলুক, এতে আমার কোনো কষ্ট নাই। যেমন আমি আপনার কন্যা শিউলিকে দেখে চোখের আরাম পাই। কি কইলা সুরজ? তুমি কি কথাটা সত্যি কইলা? হ, শিউলি যদি আমারে পছন্দ করতো, তাহলে আমি শিউলিরে বিবাহ করতাম। কেন শিউলির কইতে হইব কেন? আমি কইলি কি তুমি করবা না? আরে কি বলেন, আপনি বললে তো শিউলির কোনো বেলই নাই, মনে হইতেছে যে বিশ্বকাপে ট্রফি জিতে আসলাম। তাইলে বাবাজি, তুমি আমার মেয়ে শিউলিরে বিয়ে করবা? খালাম্মা, আপনি কি সত্যিই কইতাছেন? আপনি কি সত্যি শিউলির সাথে আমার বিবাহ দিবেন? হ। কিন্তু লোকে তো আমারে বদ সুরুজ বইলা ডাকে। লোকের মুখে আমি ঝাঁটা মারি। কি বলেন? তাহলে তো আমি এক পায়ে খাড়া। আমি একটু কদম বুচি করতে চাই, করব? আমি আপনার একটু পা ধরে সালাম করলাম, আমার জন্য দোয়া করেন আন্টি। আচ্ছা ঠিক আছে, আপনি সবকিছু তৈরি করেন, আমি একদম রাজি আছি। আবার একটা সালাম করি। আল্লাহ, ঠিক আছে। আচ্ছা, জি, যান। চলে যাই। হ্যাঁ, দোয়া করি। মন খারাপ করেন না, একটু মারামারি হয়। পাইয়া গেছি। সোহাগ, বিবাহ তো ঠিক করে ফেললাম। বদল লগে আবার কার বিয়ে? তোর হবি ভাবির সাথে আমার বিবাহ। মানে কি বুঝলাম না, একটু ক্লিয়ার করে কোন তো। দাঁড়া, তোরে খুইলা বলতাছি। ফিরোজা বেগমের একমাত্র কন্যা শিউলি বেগমের সহিত আমার বিবাহ ধার্য করা হয়েছে। হ্যাঁ? এ না, তুই থাম। শোন সোহাগ, সারাটা জীবন তো পিছে পিছে ঘুরলি, কোনো পাত্তা পাইলি না। আইজ আমার বিবাহের সময় সুন্দর করে খাওয়াই দিমুনে। S+S, সুরুজ প্লাস শিউলি, খয়রাতিও খাওয়াই দিমুনে। চলে আহিস, আয়া পড়িস। বস, এই সুরজ যা কি কয়ে গেল? যা করার তাড়াতাড়ি করতে হইব। কিরে সোহাগ, তোর তো পানি বেচা বন্ধ করে দিলাম, কেমন লাগলো? দেখ জাকিরা, মনটা ভালো না, আজকে কোনো গ্যাঞ্জাম করতে চাই না। যা, আজকে গ্যাঞ্জাম তোর করণ লাগবো না, আজকে গ্যাঞ্জাম যা করার আমি করবো। তুই আমার মারছস, তোর আমি কিচ্ছু কই নাই। তুই আমার বোনটারে অপমান করছস। শিউলির মায়ের কাছে কিস্তির টাকা চাইতে গেছিল, এই অপরাধে তুই আরো সুদারু কইছস, ফকিন্নির বাচ্চা কইছস। এর প্রতিশোধ আজকে আমি নিয়েই ছাড়মু। দেখ, ভালো না কিন্তু একদম পিড়ায় কিন্তু এই জায়গায় সমান করে ভালো যাইতে কইতেছি। যা, তুই আমারে মারবি? আজকে তোরে আমি এমন মার মারমু, তোরে হাসপাতালে নিয়নের কোনো টাইম পাবো না। কি করবি? মারবি আমারে? মারবি আমারে?
শালা কই থাকো মারার সময় তোরা কই আসলি এ হলে তো ভাই না চাচি, আসসালামু আলাইকুম চাচি। আপনার সাথে একটু কথা বলতে চাই। তোর সাথে তো আমার কোনো কথা নাই, যা। চাচি, চাচি আমার চাচি, চাচি আমার কথাটা একটু শোনেন। সোহাগ, আমার মায়ের করলাম বিয়া ঠিক হয়েছে, তুই এর মধ্যে কোনো ঝামেলা করবি না। আমি তো দুইটা পাও ধরি। তোর মালিককে কইয়া আমি তোর পানি দন বন্ধ করছি। দরকার হলে আমি চা বেসুম না, কিন্তু তোর থেকে এক ফোঁটা পানিও নিব না, ঠিক আছে? চাচি একটু ভিতরে আসি, কথা বলি। না, কোনো কথা নেই। আমার ঘরে বিয়ার উপযুক্ত মেয়ে আছে। তোর মতো বেগানা পোলা এর আগে 2 বার আমার ঘরে ঢুকছিল, এইটাই তোর কপাল। চাচি, ওই সুরজের লগে শিউলির বিয়া দিয়েন না। সুরজ তো ভালো পোলা না, ও একটা বদ। আর তুই তো হইতো শয়তান, সোহাগ শয়তান। তোর লগে মায়া বিয়া দেওয়ার আগে আমি আমার মায়ের কুচি কুচি করে কাইটা কাক পক্ষী দিয়ে খাওয়াবো। যা ভাগ। কোন সাবাসে তুই আসছিস আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়া? ফকির নিয়ে পুতকুন কাটকার। আর আমি না বলে তোর দুশ্মন, দুশ্মনের মায়ের তুই কেন বিয়া করবি? যা ভাগ, দূর হ। ফকির নিয়ে নাতে কোন নাটকার, পানি বেচ গিয়া। চাচি, আমার লগে শিউলির বিয়া দিলে আমরা দুজনে সুখে থাকুম। সুরজের লগে বিয়া হইলে আমার মাইয়া সুখে থাকবো, আর তুই সুখে থাকবি না দুঃখে থাকবি সেইটা চিন্তা করার সময় আমার হাতে নাই। শিউলিরে বিয়া করার চিন্তা মাথা থেকে দূর কইরা পানি বেচ গা, যা। চাচি, মিষ্টি আনছিলাম। ও, মিষ্টি আনছোস? হ্যাঁ, বিয়ার মিষ্টি? আরে এত মিষ্টি আমি তো জীবনে চোখেই দেখি নাই। আরে মিষ্টি যখন আনছোস তাহলে তো বিয়া দেওয়ানি লাগবো। মিষ্টি লই আইছোস, আমি ফিরাই দিই কেমনে? মিষ্টি? হ্যাঁ, শোন, আমি যেন তোর চেহারাটার জীবনে কোনোদিন না দেখি। তুই মিষ্টির ভিতরে জানি জন্য করছস। আমার মায়ের না পাওয়ার শোকে তুই গলায় ফাঁস দে মরগা, যা। চাচি, চাচি আমার কথাটা একটু শুনেন। চাচি, সূর্যের লগে শিউলির বিয়া দিয়েন না চাচি। মেয়েটা তো মারা যাবো, তাড়াতাড়ি মেডিকেল নে। আরে না, কিছু হয় নাই, মাথাটা একটু ঘুরাইছে আর কি। বিষ টিস খায় নাই তো? আরে না, নাউজুবিল্লাহ, বিষ খাইব কেন? সে তো খুশি, বিয়ার জন্য খুব খুশি। যাই হোক, তাড়াতাড়ি করেন, হাতে সময় খুব কম। এই যে 10টা মিনিট সময় দাও, আমি ওর চুলের মুঠি ধুইরা ওরা জাগাইতেছি। আই ওঠ। এই শিউলির এই সমস্যা কি অনেক দিনের? ডাক্তার দাও নাই কেন? এই ডাক্তার দেখে টাকা লাগে না? টাকা কি তুমি দিবা নাকি? যাও। এই যে মা, ও মা, আর ঢং করিস না, ওঠ। তোর ঢং করলে আমি জানি। ওঠ মা, এটা করে চলে যেতেছে, ওঠ ওঠ ওঠ। মা, এই মা। এই শিউলির এই অসুখ আগে থেকে আমার কাছে লুকাইছে মামাইয়া। এই শিউলি,
আরে ওঠ না মা। অসুস্থ মায়েরে আমার গলায় ঝুলাই দিতে চাইছিলা ফিরোজা বেগম, তাই না? আরে কিসের অসুস্থ? সে তো সুস্থ। কিসের সুস্থ? তার একটু মাথা ব্যথা ধরলে একটু পড়ে যায়, আর কিছু না, একদম সুস্থ। তাই না? তোমার মতো ফকিন্নির মায়ারে যে আমি বিয়া করতে আসছি। ও বাবা, হ্যাঁ তুমি আমারে টুপি পরাইতে চাইছিলা। তোমার দোকান আমি ভাঙিয়া দেব, পারলে ঠেকায়ও। মা মা ওঠ, এই যে আমাকে দোকান বলে ভাঙিয়ে দিব। ওঠ মা, তাড়াতাড়ি ওঠ, আর ঢং করিস না মা। ও আর জাগবো না, ও মনে হয় মইরাই গেছে গা। শোনো, এই বিয়া বাবদ তোমার কিন্তু আমি 20,000 টাকা ধার দিছিলাম। কাল সকাল 7টার মধ্যে আমার 20,000 টাকা ফেরত দিবা, নাইলে কিন্তু আমার নাম হইতেছে সুরুজ। তার আগে একটা শব্দ আছে, বদ। সো বদের বদমাইশি দেখতে চাইও না। টাকাটা ঠিক মতো ফেরত দিয়ে দিও সকাল 7টা। বন্ড কোনানকার মনে জানি থাকে। হ্যাঁ, একদম 7টা মানে 7। শিউলি, মা দেখ আমার ভন্ড কয়ে চলে যেতেছে। এই শিউলি ওঠ। মেডিকেল নিয়ে যান তাড়াতাড়ি। মা মা ওঠ, ওঠ মা। মা মা ঢং করে তার ঘুমাইছে রাখিছে। ওঠ 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 মা, ওঠ না, ওঠ না মা, ওঠ। এটা চিপস ব্রো, চিপস। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টে এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। এ কি অবস্থা? দাঁত খাইতে এলাম, জামাই দেখি বরযাত্রী লয়ে যাইতাছে কেন? সর সামনে তো সর। তুই বেটা একটু বেশি কথা কর। আসিস, কালকে আসিস তোরা। চাচি, তুই এনে কি করস? আরে তোমার মেয়ের জামাইরে দেখলাম ঢুলতে ঢুলতে বাইরে হয়ে গেল। বিয়া করে নাই? আরে কইস না, তুই তো কইছিলি সে বদ। আসলে সে একটা বদ, জানোস? ওই 20,000 টাকা দিছে বিয়ার জন্য, সে আমার হুমকি ধামকি দিয়ে গেল। কালকে সকালই নাকি আমার তার 20,000 টাকা দেওয়ান লাগবো। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা আমি দিতেছি, ওর ডাক দাও, বিয়া করতে কও। না না, ওই বদল লোক আমার মেয়ের বিয়া দিব না। সোহাগ, তুই না কইছিলি শিউলির বিয়া করবি। আরে কি কও না কও চাচি, তাহলে কে তোমার মেয়ের বিয়া করব? তোমার মেয়ে তো হাফ ডেড। তুই তো জানোসই যে মাথা ব্যথা অজ্ঞান হয়ে যায়, একটু অজ্ঞান হয়ে গেছে আর কি। সোহাগ, আমি তোর অনেক অপমান করছি, তুই মনে করছিস না তুই আমার শিউলির বিয়া করবি? চাচির কথা শুনছস? চাচি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার এই বেরাম্মা মেয়েরে আমি বিয়া করুম? পাগল হইছো তুমি? তুমি আমারে কম অপমান করো নাই, সবার সামনে গালাগালি করছো, বকাবাজি করছো। আমি তোমার মেয়ের বিয়া করতে নাই নাই। আমি দেখলাম বদ সুরুজ বাইরে হয়ে যাইতেছে, এর লিগে দেখতে এলাম। তোমার মেয়ের তো জ্ঞানই ফিরে না। কে বলছে আমার জ্ঞান নাই? আমার সব জ্ঞান আছে, আমি একদম সুস্থ। কথা কই দিই আবার। এই যে আমি তো মরি নাই, বাইসিস। কি তোর এই অবস্থা কেন? এই তুই তো করে করবে না তো, এমনিতে মন দিল খারাপ আছে। আর আমার মন দিল খুব ভালো আছে। তুমি তো মিষ্টি আর নাই খালা, সেদিক দিয়ে সুরজের লগে কালকে আমার বিয়া, সেই খবর আছে? খবর তো আছে, আমি কি করতে বসে সেটা কও। তোমার দিকে তাকায় আমি তোমার মায়ের কিছু কই নাই, কিন্তু মেজাজ খারাপ হয়ে গেলে আমি কিন্তু মুরব্বি টুরব্বি মানুম না। ইস, আইসা আমার সাহসী হিরো। একটা বুদ্ধি ঠিক করছি। কি বুদ্ধি? আমার মাথার একটা রোগ আছে, জানো তো? হ্যাঁ জানি, মাথা থাকলে মাথা ব্যথা থাকবই। ওই মাথা ব্যথার রোগ লই একটা নাটক করব। হাসা কইতেছো? হ্যাঁ, হাসা কইতাছি। মারও তো একটু বোঝা উচিত না যে বয়স ঠিকই হয়েছে, কিন্তু মানুষ তো এখনো চিনল না। ওই শুরুর যদি কোনো গ্যাঞ্জাম করে আমি কিন্তু নাক মুখ ফড়াই পেলাম। আরে এমন বুদ্ধি করছি, শুরু তো স্পটেই থাকবো না, তাই না? কিরে শিউলি, তুই কি সত্য সত্যি এতক্ষণ ঢং করছস? হ, ঢং করছি। ঢং না করলে তো তুমি তোমার অবস্থানটা বুঝতে পারতা না। এখন তুমি বুঝতে পারছো না কে ভালো, সুরুজ নাকি সোহাগ? হ, সোহাগ তো অনেক ভালো। বাবা সোহাগ, বিয়ার তো সব কিছুই রেডি আছে, এখন তুমি আমার মায়ের বিয়া করো। প্রশ্নই আসে না, তোমার মেয়ের বিয়া করো আমি? তুমি আমার কম বকাবাজি করছো। যাও ওই বদ সুরজের লগে যা, তুমি মিষ্টি করতুন পাতোগা। আমার পিরিতের বাজেট কম হইতে পারে, কিন্তু আমার একটা স্ট্যাটাস আছে না নাই? অবশ্যই আছে, কালকেও দিছিলাম। তুই যাস কই? হ্যাঁ, নিজেরা দুজন বুদ্ধি করে বিয়াটা ভাঙছস, এখন চলে যেতে চাইছস। আমি কি বডিটা আনো? না না না, বিয়া করুম করুম, এই যে রাজি, কাজী রাখো।